দৃশ্যটা ঠিক এমন সন্ধ্যাবেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন চত্বর। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার সঙ্গে তখন তার সতীর্থ ফুটবলাররা। সামনে সাংবাদিকদের ভিড়, বুম আর ক্যামেরা। সাবিনা বললেন, ব্যাপারটা আমাদের আত্মসম্মানের, ব্যাস এটুকু বলেই মাথা নিচু করে ফেললেন সাবিনা খাতুন। মিনিট খানেক পর মাথা তুলতে দেখা যায় তার চোখে পানি। কথা আর বাড়ালেন না, পিছিয়ে গিয়ে সামনে জায়গা করে দিলেন আরেকজনকে। ঠিক ৩ মাস আগে ২০২৪ সালের ৩১ অক্টোবরও বাফুফে ভবনে সাংবাদিকের ঠাসা পরিবেশে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাবিনা। সেদিন দাঁড়িয়েছিলেন হাসি মুখে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে। এবার হাসি মুখে নয়, অমর্যাদা আর অপমানের যন্ত্রণা নিয়ে, চোখে মুখে হতাশা আর কান্না নিয়ে, যা একেবারেই উল্টো চিত্র। সাবিনা, মনিকা, ঋতুপর্ণাদের এমন কান্নার কারণের নাম পিটার বাটলার। এই ব্রিটিশ কোচের বিরুদ্ধে অনেক অভিযোগ, মানসিক হয়রানি, উৎপীড়ন, গালাগালি, মানুষ হিসেবে অমর্যাদা করা, বডি শেমিং, দুর্ব্যবহার, ধারাবাহিক বৈষম্য, অন্যায় আচরণ, সব মিলিয়ে সাবিনারা বলছেন বাটলারের অধীনে অধিকাংশ খেলোয়াড়ই হতাশাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত। এমন পরিস্থিতিতে বাটলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়। এখন হয় বাটলার নারী দলের কোচ থাকবেন, নয়তো এই ফুটবলাররা দলে থাকবেন। বেছে নিতে হবে যে কোনো একটা। দেশের ফুটবলে এমন অপ্রত্যাশিত আর নজিরবিহীন ঘটনা এমন সময়ে ঘটল যখন বাফুফে সভাপতি দেশের বাইরে। এ মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে গেছেন সভাপতি তাবিদ আওয়াল। সেখানে থাকা অবস্থায় বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে বাটলারের সঙ্গে 2 বছরের নতুন চুক্তি করেছেন। তাবিদ যুক্তরাজ্যে থাকতে থাকতেই বাটলার ঢাকায় এসেছেন কাজ শুরু করতে, আর সেটি করতে গিয়েই এই ব্রিটিশ কোচ বিদ্রোহের মুখে। সাবিনারা এ নিয়ে লিখিত বক্তব্যে জানিয়েছেন, গত অক্টোবরের পর কোনো ফুটবলারের সঙ্গে বাফুফে কোনো চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। তারপরও যদি সেরকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। ভেবে নেব দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। সে যাই হোক, মাঠ সমস্যার জন্য গত কয়েকদিন মাঠে অনুশীলন হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। তবে শনিবার সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 নারী ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। ক্যাম্পে 31 জন থাকার কথা থাকলেও কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে ফুটবলারদের বড় একটি অংশ অনুশীলনে নেই। বাফুফে 31 জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনী এখনও যোগ দেননি। বাকি 30 জনের মধ্যে 13 জন বাটলারের প্রথম অনুশীলন করেছেন। হিসেব মতে জাতীয় দলের বাকি 18 জন অনুশীলন বয়কট করেছেন। বাকিটা সময়ই বলে দিবে কোন পথে হবে এই সংকটের সমাধান।